হঠাৎ করেই আমাদের কাছে এসেছেন। এসে তিনি তার মেয়ের কথা এবং তার মেয়ের জামাইয়ের কথা বলছেন এবং সেখানে তিনি আমাদের একটা বিভিন্ন ধরনের কি করে সেটা আমাদের একটা দিয়েছেন, পেপারও দিয়েছেন যে সেখানে তিনি মামলা জিডি করেছেন, সেই জিডির প্রেক্ষিতে উনি কাগজটা আমাদের দিয়েছেন। আমরা সেটা আসলে যেহেতু উনি একজন বাবা হিসেবে উনি একটা কমপ্লেন করেছেন, কমপ্লেনটা আমরা খতিয়ে দেখবো আসলে অ্যাকচুয়ালি কি ঘটনা থেকে এটা হয়েছে, এটা আমরা দেখবো। এর আগেও যে তিশা যাকে বিয়ে করেছে মুস্তাক কিন্তু আমাদের কাছে এসেছে, সেও কিন্তু একটা কমপ্লেন দিয়ে গেছে। আমরা দুইটা কমপ্লেন একত্রিত করে আমরা যাচাই বাছাই করবো আসলে কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে, তারপরে আমরা বলতে পারবো যে কোথা থেকে এই ঘটনা আমরা পরে জানাবো তদন্ত করে। এখানে তো যে তিশার বাবা একটা অভিযোগ দিয়েছে সেটা হচ্ছে যে ওনাকে নাকি ফোনে হুমকি ধামকি দিচ্ছে। এটা তো বললাম যে উনি যে আমাদের কাছে বলেছেন জিনাকে যে হত্যার হুমকি বা ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, সেটা আমরা আমাদের ডিবি আমরা একটা টিমকে দিব, সেটা তদন্ত করে তারপরে আমাদের আসলে কোথা থেকে টেলিফোনটা আসছে, কে টেলিফোনটি করেছে, এটা আমরা যাচাই বাছাই করে পরে জানাবো। আরেকটা প্রশ্ন, যে মুস্তাক তিশা আপনার কাছে এসেছিল কয়েকদিন আগে, দেখা করেছিল, এবং তারা আসলে কি বিষয়টা জানিয়েছিল আপনার কাছে? তারাও আসলে ওই যে বইমেলা গিয়েছিল, বইমেলায় কিছু যুবক তাদেরকে ধরা করেছে, তারা আসলে ইয়েতে ভুগছে, কি বলে তারা তারাও সেম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদেরকে হুমকি দিচ্ছে কে বা তারা। দুইটা বিষয় যেহেতু নিরাপত্তা সংক্রান্ত বিষয়, হুমকি দিচ্ছে, দুইটা বিষয় আমরা তদন্ত করে পরে আমরা অ্যাকচুয়ালি ঘটনাটাকে খুঁজে বের করবো। তিশার বাবা যিনি রয়েছেন তিনি বলছিলেন শুধু নিরাপত্তার বাইরে গিয়ে আসলে কিছু কথা আমাদের সঙ্গে কথা বলেছেন, যেমন মুস্তাক এবং সম্পর্ক নিয়ে, তার মেয়েকে রাখা, উনি অনেক কথাই বলেছেন। এবার সবকিছুকে আমরা তদন্ত করে আপনাদেরকে পরে জানাবো আসলে এখানে হত্যার হুমকি আছে কিনা, সেখানে টেলিফোনে হুমকি আছে কিনা, আবার মুস্তাকও যেটা বলেছে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাকে টেলিফোনে হুমকি, সবকিছু আমরা তদন্ত করে আমরা আসলে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে সেটা আমরা জানাবো। বিষয়টা হচ্ছে বিয়ের লিগ্যালিটি নিয়েও একটা প্রশ্ন হচ্ছে, এটা কি আপনারা দেখবেন? বিয়ের লিগ্যালিটি মানে বিয়ের বৈধতা, বিয়েটাকে আসলে ফোর্স আছে এটা কিন্তু তিশা বাবা বলছে। হ্যাঁ, এটা ডিনি করা হয়েছে, তার বিভিন্ন আসলে ছবি তার কাছে রয়েছে, মুস্তাকের কাছে রয়েছে, এমন অভিযোগ করেছে। হ্যাঁ, সেটাই আমরা এখন তো কিছু বলতে পারছি না, আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আপনার একটা ট্রেনিং গিয়েছিলেন, স্পেশাল একটা ট্রেনিং এ গিয়েছিলেন, এরপর পরে আর কালকে এস কারাতে টিভি।